কতটা উঠেছি দেখুন, একদম ওখান থেকে অনেকটা উঠেছি। এই জায়গাটা আমি স্লিপ করে গিয়েছিলাম। খুবই সুন্দর দার্জিলিং, এক কথায় মানে আবার আসবো দার্জিলিং। ছোট আমাকে ধাক্কা মেরে ফেলে দাও, তারপর তুমি বিয়ে করতে পারবে নতুন। আমি কি বলেছি আমি নতুন বিয়ে করবো? আমার কিছু দেখার দরকার নেই, এই যে ভিউটা পাচ্ছি একটু ঘুরছি আর কি। যেহেতু আজকে অনেকটা উঠেছি তাই একটু বমি বমি হয়ে গেছে সবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি দার্জিলিং এর আজকে শেষ ভিডিও মানে এই এখন আমরা বেরিয়ে যাচ্ছি সকাল সকাল, বাজে সকাল 8:30। আমাদের গাড়ি নিচে চলে এসেছে। আজকে সারাদিন আমরা ঘুরবো, ঘুরে বিকেলবেলা আমাদেরকে গাড়ি এনজেপিতে ড্রপ করে দেবে। সন্ধ্যে 7টা না 7:30টার সময় আমাদের ট্রেন। আর এই যে আমাদের লাগেজপত্র কমপ্লিট, 4টে লাগেজ ছিল আপাতত, এখনো 4টে লাগেজই আছে। কিন্তু এই লাগেজটা প্রচুর কেনাকাটা হয়েছে, এই অনেকগুলো কেনাকাটা যেহেতু হয়েছে, এই লাগেজেই আমাদের মানে চেপে চুপে ঢুকিয়েছি। আমাদের ম্যাক্সিমাম লাগেজ আমি কালকে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আমি জানতাম যে লাস্ট 10% ওকে ছাড়া হবে না। মানে ও যেরকম জানে আমাকে ছাড়া এগুলো গুছাতো না, সেরকম ওকে ছাড়া বাকিটা ঢুকতো না, কারণ আমার পক্ষে চেপে চুপে ঢোকানো সম্ভব ছিল না। আচ্ছা, পুরো সার্চ করে আমি না একটু কি করছিলাম, এই ব্ল্যাঙ্কেটটাকে বারবার এরকম উঠাচ্ছি নামাচ্ছি। ও বলছে কি করছো তুমি, জিনিস করছো কিছু? আসলে বিছানার তলে অনেক কিছু থেকে যেতে পারে। আর হচ্ছে কালকে আমরা একটা আন্টির থেকে বেশ কিছু শল, তারপর সোয়েটার সেগুলো কিনেছিলাম বাড়ির লোকদের জন্য। ওনার কালেকশনের থেকে বেশি ওনার ব্যবহার ভালো, মানে ওনার কালেকশনও ভালো। তো যাই হোক, ওনাকে আজকে আবার ডেকেছিলাম আমরা। আরও 2-1টা জিনিস নেওয়ার বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করে জাস্ট উপরে উঠে বাকি গোছানোগুলো কমপ্লিট করলাম। এবার যাবো ব্রেকফাস্ট করবো আর লাগেজ প্যাকিং। ব্যাপারটা ছিল নেওয়ার বাকি ছিল একটা জিনিসই, কিন্তু আন্টিটা বলছে সকালবেলা এসছি আর একটা কিছু নাও। উনি এমন ভাবে বলছেন আর এত ভালো ব্যবহার। দার্জিলিং এ এসে সব থেকে যেটা ভালো লাগলো কি জানেন, এখানের ব্যবহার প্রত্যেকটা মানুষের খুব ভালো ব্যবহার। হ্যাঁ, চলুন আমরা আগে এখন যাব, লাগেজ গুলো গাড়িতে বেঁধে দেবো, তারপরে ব্রেকফাস্ট করব। চলো তুমি নাও ল্যাপটপ ব্যাগটা, আমি বড়গুলো নিচ্ছি। জুতো পরতে হবে, এই জন্য আমি চটি পরি। চটি পরবে আজকে সারাদিন ঘুরবে চটি পরে? কই তোমার জুতো? ওই তো পরে না, জুতো আমি বেঁধে দিচ্ছি, তুমি পরে নাও। আচ্ছা একটা কাজ করি বুঝলে তো, ওই নিচে রিসেপশনের ওই ছেলেটা আছে না, ওকে একটু ডাকি। আমি না এত লাগেজ নিলে আমার কোমরে লেগে যাবে, বলি যে ভাই একটু তুলে দাও। হ্যাঁ, ওকে আমি টাকা দিয়ে দেবো। আমি ডেকে আনি তাহলে। আচ্ছা বলছি, নিচে ডাকতে গেছিলাম ওই ভাইকে লাগেজ নামানোর জন্য। বললো যে উনি এখন রান্না বান্নার কাজে ব্যস্ত আছে, তো বললে আপনারা নিচে আসুন, ব্রেকফাস্ট করুন, তারপরে ও এসে নামিয়ে দেবে, চিন্তা নেই। চলো আমরা লক করে ফোন নাও। আমার সানগ্লাসটা রাখো একটু, আমি পকেটে কি করে রাখবো। চলো এখানে এখন কিছু নেওয়ার নেই, ঠিক আছে? ব্রেকফাস্ট করে আসি, লাইট অফ করতে হবে তো। লাঞ্চ করে না, ব্রেকফাস্ট করে। আমার একটু সানগ্লাসটা রাখবে না, দেখেছেন? রুম থেকে নিচে নেমে আমরা ব্রেকফাস্ট করলাম, লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। এবারে আমাদের বেরোনোর টাইম ছিল সকাল 9টা, বাজে এখন 9:30। ড্রাইভার দাদা এত রেগে গেছিল যে আমাদেরকে ধমক দিচ্ছে যে গাড়ি নিয়ে উনি চলে যাবে, আমাদের নাকি আজকে আর ঘোরাই হবে না। তারপরে তো কোনো রকমে ওনাকে পটিয়ে পাঠিয়ে দাঁড় করিয়ে ব্রেকফাস্টটাও না করে বেরোতে পারছি না, কারণ রাস্তায় কি খাবার পাবো না পাবো। লাস্ট অব্দি আমরা বেরোলাম, যেহেতু আজকে অনেকটা উঠেছি তাই একটু বমি বমি হয়ে গেছে সবার। তুমি পাঁচ খাচ্ছ আর আমি খেলাম একটা বমির ট্যাবলেট। তো টাইগার হিলে উঠেছি, এইটা না অনেকটা উঠতে হচ্ছে, ওর জন্য এই গাড়ি আসছে সাইডে। না এত ভয়ের দরকার, আস্তে আস্তেই যাবে। আমাকে একটু পাশ দিও। দেখো তো বমি পাচ্ছে তো কি হচ্ছে, আগে ভিউটা দেখাই। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের ওয়াইফ বলছিলাম। আর এইদিকে যাব আমরা এখন টাইগার হিলে। হ্যাঁ, এখান থেকে বারবার কিন্তু লেখা দেখাচ্ছে বাঘ ভাল্লুক। ড্রাইভার দাদাও বললো না, বলে এখানে সমস্তটাই এমনি খোলা, তাই না? ব্যাপারটা হলো টাইগার হিলে তো ভোরবেলা আসার কথা, তো যেহেতু ক্লাউডি ওয়েদার। গোলাপের পাপড়ি, আচ্ছা বলছি যেহেতু ভোরবেলা আসার কথা টাইগার হিলে, কিন্তু ক্লাউডি ওয়েদারের জন্য, মেঘের জন্য আমাদের ড্রাইভার দাদা বলেছিল তোমরা আসলে কিছু দেখতে পাবে না। টাইগার হিলে মেন বিশেষত্ব হচ্ছে ওই মর্নিং সানরাইজটাই। কি আর সানরাইজ তো দেখতে পেলাম না, একটু ঘুরে অন্তত আসি, নাহলে মনটা খচখচ লাগবে, কারণ আবার দার্জিলিং আসা হবে কিনা তার কোনো ঠিক নেই। আর যদি একটু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, ইনকেস, ওই জন্যই ওই আশা নিয়েই যাওয়া। আমার কিছু দেখার দরকার নেই, এই যে ভিউটা পাচ্ছি একটু ঘুরছি আর কি। আর ভাগ্যিস আমাদের একটু বমি বমি পেয়েছিল, তাই গাড়িটা দাঁড় করানো হয়েছে, এত সুন্দর ভিউটা নেওয়া হচ্ছে, তাই না? বউকে ফুল তুলে এনে দিতে হবে, সাপ ফাপ যদি থাকে। ফুলটাই কিছু একটা আমাকে কামড়ে খেয়ে নিল। চলুন এখানে আমরা একটু ছবি টবি তুলছি, বেরোবো আবার এখান থেকে। হ্যাঁ
এসে গেছি আমরা টাইগার হিলে। ও এখন চশমা খুলে সানগ্লাস হবে টাইগার হিলে এসেছি বলে। এটা একদম টপ টাইগার হিলে, তাই তো? এখানে কি আছে? আচ্ছা এখানে মেঘ দেখেছো কিরকম ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু এখানে কিছু খাবে? এখানে দোকান আছে অনেক। চা খাবো। এই আমি ম্যাগি খাই না ইউজুয়ালি, হলুদ ম্যাগিটা, কিন্তু আমার এখানে ম্যাগিটা খেতে ইচ্ছে করছে। তারপর মনে পড়ে গেল ব্রেকফাস্ট করে এসেছি, পেট তো ভর্তি, খাওয়া যাবে না। চা খাও। চা তো অবশ্যই খাবো, দাঁড়াও সবার সাথে খাবো, একা একা খেয়ে সেই ফিলিংসটা আসবে না। আমরা গ্রুপে চলো আমরা আগে কিন্তু যা কাঞ্চনজঙ্ঘা দেখতে বলেছিল যে মোটামুটি এখানে এলে নাকি গ্রুপ হয়ে যায় একটা, তো দেখছি না কতটা সত্যি। এসেছিলাম 2 জন, কোথা দিয়ে 9 জনের হয়ে গেছে, তাই সুন্দর গ্রুপ হয়ে গেছে। হয়তো ট্রেনটাই জাস্ট একা যাবো, এছাড়া বাকি আমরা একটা গ্রুপ হয়ে গেছে। কিন্তু যেই আশায় এসেছিলাম ইয়ে দেখতে, কই কাঞ্চনজঙ্ঘা দেখা নেই, পুরো মেঘ তো, মেঘ তো। হ্যাঁ ঠিক আছে, এমনি তো ভালো লাগছে তাই না? এগুলো মনে হচ্ছে দেখো নদী পুরো। আশা করে এসেছিলাম ওই দিক থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিচ্ছু নেই। মনে হচ্ছে গাছের পরেই নদী বা সমুদ্র, এই সমস্ত কিছু। আগে যখন আমরা ছোটবেলায় এসেছিলাম এইখানে কিন্তু কোনো মার্কেট ছিল না, যদিও এটা হয়তো ভোরবেলা বসে না, যেহেতু এখন একটু বেলার দিকে তাই বসেছে। ওই দেখুন, আবার একে দেখুন, কি দেখছো গো? হ্যাঁ টুপি? কার টুপি আবার? কার টুপি আবার? তোমার? পরবে তুমি টুপি? হ্যাঁ এক্ষুনি তো আমরা ট্রেনে উঠে যাবো, চলে যাবে। हाँ सच्ची में छोटा होगा, बाल खराब हो जाएंगे। हाँ से लग रहा है छोटे हो जाएगा। এই চলো চলো, ওইদিকে কিছু একটা রাস্তা আছে মনে হচ্ছে, দেখো নাবার মতন ওইদিকে রাস্তা আছে, চলো যাই। না ওইদিকে মরে যাবো কি? হ্যাঁ মরে যাবো, ওইদিকে গেল টয়লেট। এই যেও না যেও না যেও না, ওদিকে যেও না। না কেন? না তারপরে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, বলবে পাহাড়ে নিয়ে গিয়ে বউকে ইচ্ছে করে ফেলে দিয়েছে, টাইগার হিলে নেই। কি আছে ওদিকে? কিছু আছে? ওয়াশরুম যাবে? কি বলছো 2 মাস পরে কি হয়েছে? আজকে দেখা গেছিল? এ বাবা, আমরা কি মিস করলাম গো আজকে না এসে। ভোর দাদা আমাদের সাথে ধোকা। না ওরা ওই আলাদা যে গাড়ির ওরা ছেলেগুলো ছিল না, ওরা আলাদা তোমার নিজেরা গাড়ি নিয়ে চলে এসেছিল। যা আমাদের কপালে ছিল না, বুঝছো? ওদিকে যেও না, তুমি মন খারাপ করে পাহাড়ের কোনায় চলে যেও না, থাক। তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দাও, তারপর তুমি বিয়ে করতে পারবে নতুন। আমি কি বলেছি আমি নতুন বিয়ে করব? এই চলো এইসব দোকান বাদ দাও, দেখছি তো। দেখতে হবে না, তুমি চা খেলে খাও, খাও, পরে নেক্সট জায়গায় যেতে হবে। আরে এগুলোই তো তুমি কিনলে সারাটা। জানি আমি কি কিনছি, আমি তা কিনবে না যখন, দেখে কি হবে? বা এখানে চায়ের সিস্টেমটা কাপের মধ্যে করে नहीं, हम नहीं लगे। मैडम ये चाय में पोका पड़ गया। इसको हिंदी बिल्कुल, तुम्हारी हिंदी सुना हास्य रखो। देखिए तो जल्दी खाना पड़ता ना। ये चाय मिष्टी बेशी কেন কেন? পোকাগুলো আছে, আমাকে হলুদ ড্রেস দেখে। হ্যাঁ পোকা আছে, তুমি ওই দিকটা চলে যাও, ওই দিকটা চলে যাও। তো টাইগার হিল থেকে আমরা বেরিয়ে পড়লাম এইবারের মতন, আবার জানি না কবে আসবো। তবে রাত্রিবেলা, রাত্রের অন্ধকারে টাইগার হিলে আসা আর এরকম দিনের আলোয় টাইগার হিলে আসার কিন্তু মজাই আলাদা। মানে বেলাবেলি আসলে পুরো সৌন্দর্যটা আপনি দেখতে পাবেন। এসে গেছি লেপচা ফরেস্ট, নাকি লেপচা কি বললো নাম? লেপচা জগৎ পাইন ফরেস্ট। এই যে পেছনে যেগুলো দেখছেন এগুলো সমস্ত পাইন গাছ, পাইন ফরেস্ট। আর এই ছাতা নিয়ে হাজির হয়ে গেছে, কারণ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আর এত মেঘ, এত মেঘ, গাড়ির মধ্যে মেঘ ঢুকে না, গাড়ির ভেতরে অন্ধকার হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো দেখুন একবার, সে কিরাম লাগছে বলো তো? ভূতের সিনেমাগুলো হয় না, তুমি অনেস্টলি দেখো সেই রং ছবি আঁকি না, ওরকম দেখতে লাগছে। হ্যাঁ এই পাইন ফরেস্টটার মধ্যে বিশাল সুন্দর। ও এখানে আবার টিকিটের ব্যাপার আছে মনে হচ্ছে। এই শোনো, এই যে এই গাছগুলো দেখো, এটা এটা কালো, তারপর এটা ছাই, লাইট ছাই, এটা আর্টিস্টরা বুঝবে এই কালারের কন্ট্রাস্টে। তুমি কি আর্টিস্ট? আমি আর্টিস্ট না, তবে আমার একটা আর্টিস্টিক সত্তা আছে, ওই জন্য। এখানে আবার টিকিট কাউন্টার আছে, টিকিট করতে হবে। দেখো এখানে কত করে এন্ট্রি? 20 টাকা। চা পেলে আর একটু চা নেব। চা ঠিক আছে তো, খাবো না, নেবো, কিনবো। চা মানে চা? ও গুঁড়ো চা, আবার চা কিনবে? কত দেওয়ার লোক আমাদের। যাবে তো টিকিট কাটতে? হ্যাঁ অবশ্যই, আমি যাবো না, এটা খুবই সুন্দর লাগছে। আমাদের সাথে যারা এসেছে ওরা মনে হয় যাবে না, চল আমরা যাই। আমরা যাবো? হ্যাঁ ওরা যাবে না, না ওরা অ্যাকচুয়ালি একটু খাবে ঠাবে, শরীর খারাপ লাগছিল ওদের। আমরা আগে টিকিটটা কেটে নিই না।
মাত্র 20 টাকা টিকিট এখানে। হ্যাঁ, 20 rupees। কালেক্টেড টিকিট পেয়ে গেছি, ওরা আসুক, চলো আমরা একটু ঘুরে নিই ভিতরটা। এদিক দিয়ে চলো দিস ওয়ে। দাঁড়াও, টিকিট আমি কেটে দিলাম আর একা একা পালিয়ে যাচ্ছ। আর সাবধান কিন্তু এই জায়গাগুলো। এটা সুন্দর জায়গা, ওরা যদি না আসে মিস করবে। আমি দার্জিলিং আগে এসেছি ছোটবেলায়, কিন্তু লেফটেও দেখিনি। হ্যাঁ, দারুণ লাগছে পাইন ফরেস্টটা। এই গাছগুলো কি বড় বড়, আস্তে আস্তে। পোকা ফোকা আছে কিন্তু ধরো না। ছবি তুলবে? ছবি অনেক তোলা হলো, চলো এবার ওপর দিকটা একটু যাই। হ্যাঁ যাবো, সবাই যাচ্ছে তো। ওরা যদি না আসে আমরা কতক্ষণ টাইম ইয়ে করবো। বৃষ্টি পড়ুক, ছাতা এনেছি, ছাতা নিয়ে হলেও ওপরে যাব। ওই দিকটা দেখুন পুরো অন্ধকার তো, ওদিকে অনেক লোক আছে, আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে হয়তো। দেখো আসবে কিনা। খুব ভালো ঘুরলাম দার্জিলিং এ, জানেন তো, মানে শহরের রানী দার্জিলিংকে যে বলা হয়। এসে গেছে ওরা? শহরের রানী যে দার্জিলিংকে বলা হয়, মানে খুবই সুন্দর দার্জিলিং। এক কথায় মানে আবার আসবো দার্জিলিং। ছোটবেলায় এসেছিলাম, তবে কিছু জনের মুখে শুনছিলাম কি দার্জিলিং এ এখন আর কিছু নেই। আরে বাবা, এর থেকে বেশি কি থাকবে? এই রাস্তাগুলোই কিরকম সৌন্দর্য বলো তো। পুরোটাই সুন্দর। এই যে আর এই শিকড়গুলো, হ্যাঁ শিকড়গুলোর কথাই বলছি। এই শিকড়গুলোর জন্য না খুব একটা রিস্ক নেই, পড়বে না এখান থেকে স্লিপ করে। খুব সুন্দর লাগছে। চলো দেখে দেখে ওঠো, ব্যাস তাহলেই হবে। আমরা উঠতে উঠতে আমি পড়ে যাচ্ছিলাম, অনেকটা উঁচুতে উঠে গেছি, আর উঠবো না। এখানে কি বলে পশু পাখি আছে জানি না, এই তো আমরাই পশু আছি। আর কতটা উঠেছি দেখুন, একদম ওখান থেকে অনেকটা উঠেছি। এই জায়গাটা আমি স্লিপ করে গিয়েছিলাম, ওই দাদারা ধরতে যাচ্ছিল, নাহলে পড়ে যেতাম। ঠান্ডা আছে এখানে, আরো উঁচুতে উঠেছি না অনেকটা। হ্যাঁ, এখান থেকে কতটা উঁচু বলো তো? এখানে বেশ কিছুদিন থাকলে স্ট্রেস সব চলে যাবে। আমার আজকে বাড়ি যেতে হবে, এটা ভেবেই আমার স্ট্রেস হচ্ছে। এখানে এত কাম, একটা রিল্যাক্সিং। কিন্তু এখানকার যারা বাসিন্দা তাদের স্ট্রেস আছে জানো। তাদের স্কিন দেখে তো মনে হয় না স্ট্রেস আছে। না, স্ট্রেস আছে। কিসের স্ট্রেস বলো তো? কাজ নেই। হ্যাঁ, তাদের রোজগার, স্কুল কলেজ ইউনিভার্সিটি নেই দার্জিলিং এ একটা। মানে এদের রোজগার পত্রের সমস্যা খুব। যে কটা রাস্তা থেকে আসছি না, দোকানগুলোকে দেখছি একটুখানি স্কারসিটি। আর দোকানগুলোকে কি দেখছি মানে ফাঁকা সমস্ত দোকান। আমি এটাই বারবার ভাবছি যে ওনাদের ইনকামটা কোথায়, সেল কত হয়, লাভ কত থাকে বোঝা যায় না। এবারে পাহাড়ের ওপরে 25 টাকা 30 টাকা করে চা নিচ্ছে, নেবে না ওরা? এত উঁচুতে চাটা তুলছে করছে এতটা, তাই না? ওইটুকু তো, কারণ ওদের সেল কোথায়? হয়তো খুব বেশি হলে 10 কাপ চা সেল হবে, 250 টাকা সেল হবে, তার মধ্যে 150 টাকা ওদের খরচা আছে, আরো 1050 টাকা ওদের খাটনি আছে পাহাড়ি জিনিসগুলো তোলার। ওরা ওদের খাটনির দামটুকু পায় না। আচ্ছা চলো এবারে আমরা নাবি। টাটা পাইন ফরেস্ট, টাটা। ও আমাদের ছাতা আবার ভুলে রেখে চলে এসেছি ওখানে। পাইন ফরেস্ট টাটা, তাই তো? এবারে এবারে যাবো কোথায়? মিরিক। হ্যাঁ মিরিক যাবো। কি আছে আমি জানি না। আচ্ছা এবারে কোথায় নিয়ে যাবে আমাদেরকে? মিরিক। অনেক দূর তো ওটা, 30 কিলোমিটার। আর ওই রাস্তাটা বলছে নাকি অনেক ঘোর প্যাচের রাস্তা। হ্যাঁ যাবো না কি। আচ্ছা তুমি কি একটু চাটা খাবে কিছু? লজেন্স পত্র, মোমো আছে, মোমো খাবে? হ্যাঁ মোমো খাবে না, তার অন্য কি নেবে না? কিছু খাবে না, শুধু পালস? খেতে ভয় পাচ্ছি। হ্যাঁ যদি গাড়িতে কিছু প্রবলেম হয়নি, যদি হয় তাই কয়েকটা চকলেট নিলাম, এগুলো মুখে দিলে একটু গা বমি ভাবটা অন্তত কমবে, তাই না? চা পাতা থাকলে ভালো হতো, আর একটু চা পাতা নিয়ে নিতাম, কারণ আমাদের না এত বড় ফ্যামিলির থেকে বড় হচ্ছে রিলেটিভ এতজন, যতই নিচ্ছি মনে হচ্ছে কম, মনে হচ্ছে সে খারাপ ভাববে না তো, ও খারাপ ভাববে না তো, এই করে করে আমাদের প্রচুর জিনিস নেওয়া হয়ে গেছে। আর আমাদের গাড়িটা ছাড়তে এখনো 10 মিনিট সময় লাগবে, তাই ভাবলাম একটু হেঁটে নিই এখানটায়। এই দোকানটায় কি আছে একটু দেখে নিই। চলো একটু ওই দিকটা যাই। কিন্তু ওই দিকটা যাওয়ার প্রবলেম কি বলো তো? যাবো নে ঠিক আছে, কিন্তু উঠতে কষ্ট হবে। ওয়াশরুম এখানে আর কোথায় থাকবে? চলো নেক্সট জায়গা। ওয়াশরুম না তো, কোথায়? চলো যাবে, দেখবে ওয়াশরুম যাবে? না না, এগুলো দোকানের নাম্বার করা, ওয়াশরুম নেই বলছে, বলছে নিচে যেতে হবে। উনি একটু বিজি তো, ওনাকে ডিস্টার্ব করলাম না, একটু ফাঁকা দোকানটায় জিজ্ঞেস করি কোথায় আছে। উনিও তো
বলতেও পারে। হ্যাঁ, ওনার দোকানে অনেক কাস্টমার আছে, ওর জন্য ঠিক করে বললো না। এখানে জিজ্ঞেস করি, वॉशरूम नहीं है। चलो नेक्स्ट जगह में वॉशरूम है। आगे 5 मिनट का रास्ता है, पेट्रोल पंप में वहाँ पर ठीक इधर जा रहे हैं ना। हाँ हाँ मिरिक जाएंगे हम। हाँ वो पेट्रोल पंप में ले এখানকার ম্যাগির গন্ধটা শুকে না খেতে ইচ্ছে করে। वही होगा। তো ম্যাগি খাবে বলো? খাবে? পেট ভর্তি, আমি খেতে পারবো না। আমি একা খেতে পারবো না। ম্যাগির মানে ম্যাগির গন্ধ শুকে খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার পেটে জায়গা নেই আমাদের। এখানকার ম্যাগিটা নাকি খুব সুন্দর হয়, পাহাড়ে উঠে ওই যে বদ্রীনাথ মুভি দেখে ওই ম্যাগি খাবে, ম্যাগিটা কত জিজ্ঞেস করা হয়। কিন্তু ম্যাগি সুন্দর কি করে হবে? ম্যাগি তো একই ম্যাগি। ওদের বানানোর কায়দাটা আলাদা। ম্যাগি খাবে শুভশ্রী? আচ্ছা আজকের ভিডিওটা তাহলে কি এতটাই থাকবে? প্লেটের কি কোনো ব্যাপার আছে ম্যাগি? হাফ প্লেট কেন? তুমি ফুল প্লেটই খাও না ম্যাগি। আমি ফুল প্লেট খেতে পারবো না, এটাই প্রবলেম। আমার মানে শখে ইচ্ছা করছে, টাইগার গিলে উঠেও আমার শখে ইচ্ছা করছিল এখানে। ঠিক আছে অল্প অল্প খেয়ে নেবো, চলো। খাবে নেবে? তুমি? তাহলে খাবো। পাহাড়ে উঠে ম্যাগি খাওয়ার এটা মানে এখন ট্রেন্ড চলছে। ওনাকে জিজ্ঞেস করো কত টাইম লাগবে। अच्छा मैगी बनने में कितना टाइम लगेगा? 10 मिनट लगेगा। নেক্সট জায়গায় খাবো, এখানে লেট হয়ে যাবে। আচ্ছা এই ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে, কিছুক্ষণ পর নয়, ঠিক আছে? আমরা কিছুক্ষণ পর মিরিক লেগে যাব, এটা আপনাদের ভিডিওতে দেখাবো কালকে। টাটা বাই বাই।